আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের স্ক্রিন শেয়ার ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা আজকে আমরা শিখবো হলো মূলত ডিভের কাজ, যে ডিভ কিভাবে আমরা ব্যবহার করব, ডিভ দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, এই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের ব্যাচ 6 এখন কারো কি মনে প্রশ্ন আছে যে ডিভটা কি আসলে? জি স্যার ডিভিশন স্ক্রিন রেকর্ডটা যদি চালু করতে ভালো হতো। হ্যাঁ স্ক্রিন রেকর্ড চালু করে দিছি, কেন বলেন? স্যার ডিপ মানে আমি জানি না কিছু, স্যার বলেন। ডিভ মানে হলো, ডিভ হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমাদের পরবর্তী যত ডিজাইন গুলো আছে, যত ট্যাগ আসবে, যা কিছু আমরা কাজ করব সবকিছু আমাদের ডিভ ট্যাগের ভিতরে আসবে। এটাকে আমরা মাদার ট্যাগ হিসেবে ধরতে পারি। আমাদের ডিজাইনে যত ধরনের ডিজাইন হবে, যত ট্যাগ হবে, সব ধরনের ট্যাগ গুলো আসবে বা যত ডিজাইন হবে সব আসবে ডিভ ট্যাগের ভিতরে। আমি যদি উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা দেখাই, যে রিসেন্টলি আমি একটা কাজ করছি। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, এটা কিসের কাজ দেখে নিই। এটা মানে একটা ব্লগ পেজের কাজ। আমি আপনাদের একটু ওপেন করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে উদাহরণ সহকারে। একটু ওপেন হয়নি, পিসি আবার স্লো করতেছে, একটু ওপেন হোক। যারা যারা কাজ জমা দেন নাই গ্রুপে যেন আজকের ভিতরে কাজ পেয়ে যাই আমি। আচ্ছা এটা হচ্ছে একটা মূলত ই কমার্স ওয়েবসাইটের একটা টেমপ্লেট ছিল। তো এই যে ই কমার্স ওয়েবসাইটের যে টেমপ্লেটটা আছে, তা আমরা এটা যদি চেক করি যে এটা আসলে ভিতরে কিভাবে ডিজাইন করা, index.html টাকে আমরা চেক করি। কি অবস্থা, পিসি হঠাৎ করে এত স্লো হয়ে গেল কেন? আপডেট আসছে মনে হয় স্যার। কে জানে স্যার আপনি পিসিটা অনেক সময় জিঙ্ক ফাইল বেশি হয়ে যায়, ওগুলো ডিলিট করে নিয়ে সেটিং এ যায়, স্টোরেজে ডিলিট করা যায়, ওই কারণে পিসি স্লো হয়ে যায়। আমার পিসি মোটামুটি ভালোই ফাস্ট, তো হঠাৎ হঠাৎ মানে কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ স্লো হয়ে যায়। এগুলো হয় মনে হয় আপডেট আসে, এই জন্য আমরা ফ্রি ইউজ করি তো উইন্ডোজ, এই জন্য। আমরা তো ফ্রি মানে ডিস্ক কিনে ইউজ করি আমরা তো। আমারটা হচ্ছে বুট করে আমি নিজেই সেটআপ দিছি। আমি ডিস্ক দিয়ে দিই। আচ্ছা এটা একটু ঠিক হয়ে ওপেন, হ্যাঁ ওপেন হয়েছে। এখন একটু খেয়াল করেন, এগুলো সব লিংক। এইখানে দেখেন বডির পরে, একটু সবাই খেয়াল করেন, বডির পরে যত ধরনের ট্যাগ গুলো আসছে সব কিন্তু এই ডিপ ট্যাগ। দেখেন ডিপ, হ্যাঁ এখানে ডিপ দিয়ে সবকিছু শুরু হয়েছে, সবকিছু ডিপের ভিতরে। আপনার যত এই যে ইউএল এলআই বলেন, তারপরে যত ধরনের ডিজাইন, আপনার ফর্মের ডিজাইনে যদি যাই, সবকিছু এই ডিপ ট্যাগের ভিতরে। তো এটাকে আমরা মাদার ট্যাগ হিসেবে ধরতে পারি, কারণ আমাদের যত ধরনের ডিজাইন গুলো আসবে পরবর্তীতে, আমাদের সব ডিজাইন গুলো করতে হবে কি ট্যাগের ভিতরে? ডিপ ট্যাগের ভিতরে। তো এখানে যারা এক্সপার্ট আছেন তাদের ডিপ নিয়ে কোনো থাকলে বলতে পারেন যে আমার এই ধারণাটা আছে বা আমি এইটুকু জানি। রূপম ভাই বলেন তো। স্যার ডিপ নিয়ে তো স্যার আছে মোটামুটি ধারণা। হ্যাঁ বলেন, কিছু শেয়ার করেন, সবার জন্য কিছু শেয়ার করেন। কি শেয়ার করবো স্যার? ডিপ ট্যাগ সম্পর্কে আপনি বলবেন। ডিপ ট্যাগ, হ্যাঁ যেমন ডিপ ট্যাগটা হচ্ছে স্যার একটা ট্যাগ যেটার মাধ্যমে আমরা যে কোনো কাস্টম ডিজাইন
যেগুলো ধরে ধরে করতে পারি। যেমন উদাহরণস্বরূপ ধরা যায় কোন নামকে, যেমন আমরা কাউকে নাম ধরে থাকি না স্যার, সবারই কিন্তু একটা পার্সোনাল নাম আছে, একজনের এক এক ধরনের নাম, যেটাকে আমরা ডিপ ডিপ দিয়ে নামটা ধরে দিই। আর ডট দিয়ে সিএস করার সময় আমরা ডিপ ইউজ করি, কারণ নাম একজনকার নাম ধরে যদি ডাকি সে আসবে কিন্তু অন্যজন আসবে না। এখানে আমি যদি পার্সোনাল আমার নাম ধরে আপনি যদি আমাকে ডাকেন স্যার, তাহলে আমি উত্তর দিব, অন্য কেউ দিবে না। সেরকম ডিপ ধরে একটা ক্লাসের নাম দিলেন, আর ওই ক্লাসটাকে নির্দিষ্ট করে আপনি যদি করেন, তাহলে ওই ক্লাসটাই কাজ করবে, অন্য কোনো ক্লাস কাজ করবে না। এখানে ডিপটার এটাই কাজ স্যার, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো ইয়াকে আপনার কাজ মানে কাজ করবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো এক কথায় বলতে গেলে ডিপ ট্যাগটা হচ্ছে আমাদের মাদার ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমরা সকল ধরনের ডিজাইন করে থাকবো। তো এখানে যদি আমরা শুরু করি, এতদিন যাবত আমরা যে ঘরগুলো তৈরি করছি এদিকে ওদিকে, আমরা যদি এগুলো শুরু করি, আজকে থেকে আমরা ডিপ ট্যাগের কাজ শুরু করব এবং পাশাপাশি এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার শুরু করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা এক্সটার্নাল, ইন্টারনালও না ইনলাইনও না, এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার করব পাশাপাশি, এবং আমরা ডিপ ট্যাগ দিয়ে কাজ শুরু করব। তো আমি এখানে প্রথমে একটা ডিপ লিখি। ডিপটা হচ্ছে একটা ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমরা সকল ধরনের ডিজাইন করতে পারি। তো এখানে চলেন আমরা প্রথমে আমাদের একটা বডির একটা মার্জিন দিয়ে নিই। তো বডির একটা আর কি ওয়াইড দিয়ে নিই, বডির একটা ওয়াইড। তো ডিপ ট্যাগের ভিতরে আমরা যখন সিএসএস করেছিলাম, এক্সটার্নাল সিএসএস বলেন বা ইনলাইন সিএসএস বলেন, এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমরা সিলেক্টর হিসেবে কি অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম? ক্লাস। সবাই খেয়াল করেন, ক্লাস। এখানে ক্লাসের নাম দিলাম, আমি এখন আপাতত একটা নাম দিলাম কন্টেইনার। এটা আমাদের পরবর্তীতে বুটস্ট্র্যাপে কাজে লাগবে। এখন আপাতত এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করি, কি বলেন? জি স্যার। এখন থেকে নামগুলো, প্রফেশনাল নামগুলো আমরা প্র্যাকটিস করা শুরু করি। তো সেক্ষেত্রে এখানে ডিবের ক্লাস হচ্ছে কন্টেইনার দিলাম, একটা নাম দিলাম আমার মন মতো। তো দেওয়ার পরে আমি করলাম কি, এই যে কন্টেইনারটাকে আছে এটাকে আমরা একটা এক্সটার্নাল সিএসএস বানাই, ফাইল বানাই আগে। আমরা একটা এক্সটার্নাল ফাইল বানালাম, এখন এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এখানে আমরা আমাদের index.html এবং style.css দুইটাই পাশাপাশি রেখেছি, এবং index.html এর ভিতরে আমরা একটা এক্সটার্নাল সিএসএস এর লিংক করব। কিভাবে করব আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, লিংকের কথা মনে আছে? জি স্যার। এখানে আমরা লিংক লিখলাম, লিংকের পর রিলেশন আসছে স্টাইল শীট, এটা অটোমেটিক দিয়ে দিছে। আর হারফের জায়গায় আমাদের নামটা বসাতে হবে শুধু style.css। কি বসাতে হবে? style.css বসিয়ে দিলাম, আমাদের এটা লিংক হয়ে গেল। এখন আমরা আমাদের এই কন্টেইনারকে আগে একটা ওয়াইড দিয়ে নেই, আমরা একটা ওয়াইড দিয়ে কাজ শুরু করি। তো এখানে style.css এ আমরা প্রথমে শুরু করব কি দিয়ে বলেন তো? কন্টেইনার ডট কন্টেইনার। ডট কন্টেইনার, ডট কন্টেইনার, তাই না? জি স্যার। এটাকে আমরা একটা ওয়াইড দিব 1040 পিক্সেল। 1200 দিলাম কেবল, প্রথম দিয়ে 1200 দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা স্যার। 1200 পিক্সেল ওয়াইড, 1200 পিক্সেল দিলাম। এইটার পরবর্তী, এইটার জন্য আমাদের ভিউতে কোনো ইফেক্ট পড়েছে কিনা আমরা একটু খেয়াল করি। এখন থেকে প্রতিটা কাজ করব এবং
এটা আমরা চেক করে করে দেখব। তো দেখেন এখানে ডকুমেন্ট লেখা আছে, টাইটেলের ভিতরে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়ে নাই। আমরা যদি একটা কাজ করি, ডিপের ভিতরে কন্টেন্ট নিয়ে আসি, তাহলে হয়তো বা দেখতে পারবো। স্যার একটা বর্ডার দিয়ে দেন, তাহলে হ্যাঁ, শো করবে। কন্টেনারে বর্ডার এখন দিব না, আমরা বর্ডার দিব অন্য ক্লাসের ভিতরে। কন্টেনারে শুধু ওয়াইড রেখেছি। তারপরে এখানে আমরা একটা আপাতত একটা দিয়ে দেখি, হেডার একটা দিয়ে দেখি, আপনার এইটন দিয়ে দেখি। স্যার কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে একটু বোঝা স্যার যেত। ওখানে মার্জিন 0 অটো দিতে হইতো স্যার কন্টিনিউয়ারে। মার্জিনে কন্টেনারে মার্জিন 0 অটো দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, সবকিছুই দিব। আমি আপনাদের ধাপে ধাপে নিয়ে যাচ্ছি। এখানে খেয়াল করেন একটু, যে এলিমেন্ট করলে কি হয় একটু খেয়াল করেন। ভালো আছেন আপু? এলিমেন্ট করলে একটু খেয়াল করেন যে এখানে দেখেন 1200 এখানে লেখা আছে 1200 ওয়াইড, এবং ওই যে আমি আরাফাত 2 লিখেছি বা H1 লিখেছি, এটার কারণে হাইটটা অটোমেটিক্যালি 38 দেখাচ্ছে। ওইটা ফ্যাক্ট না, 1200 ওয়াইড আমাদেরকে এখানে ধরেছে কিনা সেটা আপনাদের একটু চেক করতে হবে। দেখেন এখানে 1200 ওয়াইড ধরেছে। এখন দেখা যাচ্ছে যে এটা আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে এক সাইড থেকে শো করতেছে। আমরা চাচ্ছি যে এটা ব্রাউজারের মাঝখান থেকে শো করবে। তো মাঝখান থেকে শো করানোর জন্য আমরা কি করতে পারি? মার্জিন অটো করতে হবে স্যার কন্টেইনারে। শুধু মার্জিন অটো করলেই হবে, আর কিছু করা লাগবে না? মার্জিন 0 অটো স্যার, মার্জিন 0 অটো এখন থেকেই কিন্তু আপনাদের এগুলো কিন্তু শুরু হয়ে গেছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মার্জিন 0 অটো করলাম, দেখেন কি হলো, এই আরাফাত লেখাটা সরে আসলো। এখন যদি আমরা এটার উপরে খেয়াল করি, দেখেন দুই পাশে সমান জায়গা রেখে এটা মাঝখানে চলে আসছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আর ওটা তো মার্জিন অটো করলেও হয়ে যায় মনে হয় স্যার। 0 দেয়া লাগবে, কারণ আপনার উপর নিচেও 0 করে দিতে হবে, তা না হলে হবে কি আপনার উপরে যে আমাদের, আচ্ছা আপনার 0 স্যার একটা জিনিস করে দেখাই। 0 অটো করলেও হবে জানা আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে H1 দেওয়া বিধায় বোঝা যাচ্ছে না। উপরে একটা সামান্য একটা ছোট একটা মার্জিন ধরে রাখে ডিফল্ট ভাবে, এটা কখন আপনারা দেখছেন? হ্যাঁ স্যার দেখছি স্যার। এটা আর কি এখানে আমরা H1 টা ব্যবহার করছি দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু উপরে সবসময় একটা মার্জিন, ছোট একটা মার্জিন ডিফল্ট ভাবে ধরে থাকে। ওই মার্জিনটা দূর করার জন্য, আমাদের ডিজাইন মতো মার্জিন সবকিছু করার জন্য আমরা মার্জিন 0 অটো ইউজ করি। বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. হ্যাঁ বলেন। হ্যালো, কেউ ডাকলেন নাকি? না স্যার কেউ ডাকে নেই। আচ্ছা, মার্জিন 0 অটো করলাম। এখন থেকে কিন্তু আমাদের কিন্তু প্রফেশনাল কাজ কিন্তু শুরু। দেখেন আমরা অলরেডি কন্টেইনারের দুইটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি ইউজ করেছি। তো সেক্ষেত্রে একটা করেছি ওয়াইড 1200 পিক্সেল, আর একটা মার্জিন করেছি 0 অটো। তো এখন আমাদের ভিউটা কোথায়? এখানে। তো এখন আমরা যদি চাই যে না আমাদের এটা আর একটু ছোট হবে, ফোনটা জি স্যার কি ছোট হবে ফোনটা স্যার? হ্যাঁ, আমাদের আপনার ওই যে ডিপটা আর একটু ছোট হবে। ডিপটা যদি ছোট করতে চাই তাহলে আমাদের কি করলেই হবে? উইডটা কমিয়ে দিতে হবে স্যার। উইডটা কমাই দিলেই হবে। এটা গেল আমাদের ডিপের ক্ষেত্রে কাজ শুরু। এখন আমরা যদি চাই এখানে আমাদের দুইটা ঘর হবে, এখানে আরাফাত লিখেছি পুরো একটা ঘর আছে, এখানে যদি আমরা দুইটা ঘর দিয়ে শুরু করতে চাই, যে আমাদের দুইটা কলাম পাশাপাশি থাকবে, যেভাবে আমরা টেবিলে করেছি সেভাবে দুইটা কলাম পাশাপাশি রাখতে গেলে এখানে আমাদের কি করা লাগবে? পার্সেন্টেজ করতে লাগবে স্যার। কিন্তু তার জন্য খেয়াল করেন, এইটা তো আমাদের মেইন কন্টেইনার একটা ডিপ নিয়েছি, আমরা এখন এর ভিতরে কাজ করা শুরু করব, তাই না? এর ভিতরে আমরা আবার কি করব? ডিপ নিব। ডিপ নিব। কয়টা ডিপ নিব? দুইটা ডিপ নিব। তো তার আগে একটা ডিজাইন করে নেই। ধরেন এইটার ভিতরে আমরা একটা পি ট্যাগ নিলাম, এটার ভিতরে একটা পি ট্যাগ নিয়ে একটা কন্টেন্ট নিয়ে আসি। সবাই খেয়াল করেন, আপনাদের কিন্তু এখন থেকে কিন্তু হার্ড প্র্যাকটিস শুরু হয়ে যাবে, তা না হলে কিন্তু পারবেন না। লোরেম ভাই, হাতের কাছে দুইটা মাউস, তো দুইটা ল্যাপটপের মাঝে মাঝে আরেকটার কার্সার ধরে নাড়াইতেছি, কি অবস্থা, কাজ করে না কেন? তারপর তাকাই দেখি যে আরেকটা মাউস ধরে নাড়াইতেছি।
আচ্ছা এটা একটু ওয়ার্ড্রপ করে নেই, ওয়ার্ড্রপ না করে নিলে দেখাবে না। হ্যাঁ এবার ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা একটা ডিপ দিলাম, সেক্ষেত্রে কি হলো, এই যে দেখেন সম্পূর্ণ যে আমাদের কন্টেনারটা আছে, কন্টেনারটা ধরে ওইটা করে রেখেছে, আপনার ব্লক করে রেখেছে, বডিটা না, এই যে ডিপের ভিতরে কন্টেনারের ভিতরে এইটা, ঠিক আছে। তো এখন আমরা যদি চাই যে এখানে আমাদের দুইটা ভাগ হবে, দুই পাশে দুইটা প্যারাগ্রাফ থাকবে, তাহলে আমরা কি করতে পারি, আমরা কন্টেনারের ভিতরে ডিপ নিয়েছি, হ্যাঁ ডিপ নিয়েছি, তার ভিতরে পি নিয়েছি, একটা ডিপ নিতে লাগবে স্যার। হ্যাঁ আরেকটা ডিপ নিব, আরেকটা ডিপ নিয়ে আমরা এটাকেও কপি করতে পারি, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখি কি আসে, দেখেন নিচে চলে আসে। আমরা যদি চাই এই দুইটা পাশাপাশি হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা ডিপকে বলে দেব এটা হোয়াইট 50 হোয়াইট 50, তাই না? জি স্যার। তো সেক্ষেত্রে আমরা একটা প্রত্যেকটা ডিপের কি করব, ক্লাস নেওয়া লাগবে, তাই না? জি স্যার। ক্লাস যারা একদম নতুন দেখতেছেন তারা কোশ্চেন করেন, যদি না বুঝে থাকেন নতুন যারা দেখতেছেন তারা কোশ্চেন করবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। এইটার নাম দিলাম আমরা ধরেন লেফট দেন, আচ্ছা লেফট দিব, তাই না? হ্যাঁ আর ওইটা রাইট, লেফট কলাম দিলাম, ঠিক আছে। আর এইটাকে দিলাম রাইট কলাম, রাইট কলাম। কলাম বানাম কি হয়েছে ভাই? আচ্ছা হলে হয়েছে, না হলে হয়েছে স্যার। শেষে একটা এন হবে স্যার। এমএন। যাই হোক, আমাদের ক্লাস নেম নিয়ে মারামারির দরকার নাই, আমরা যা লিখবো এখানে শুধু সেটা সঠিকভাবে বসাইতে পারলেই হলো। এইটার হোয়াইট কত পার্সেন্ট দিব? 50%। 50%। দেন আমাদের আরেকটা ক্লাস আছে রাইট কলাম। রাইট কলামে আমরা এখানে লিখবো বলেন হোয়াইট 50%। এখন দেখেন কি হয়, এখন দেখেন তো এই দুইটা তো হোয়াইট ঠিকই 50% নিল, কিন্তু এখনো নিচে বসে আছে। কেন বসে আছে বলেন তো? স্যার পেডিং মার্জিন আছে স্যার। করতে হবে, এইটাকে আমরা এখন পর্যন্ত বলে দিই নাই, ওরা নিজেরা বুঝতে পারতেছে না ওরা কি করবে। ওদের 50% দিয়েছি, দেখেন ওরা ওই যে 1200 পিক্সেল আছে, 1200 পিক্সেলের 50%ই বসছে, কিন্তু নিচে বসে আছে। তো এদেরকে যদি আমরা না বলে দিই যে তোমরা পাশাপাশি বসো, তাহলে এরা বুঝতে পারে না। তো এদেরকে যদি আমরা বলে দিতে চাই যে তোমরা পাশাপাশি বসো, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথম কলামটাকে ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট করে দিলে দেখি কি হয়। তারপর একটা ফ্লোট রাইট করে দিতে হবে স্যার, তাহলে হবে না? ফ্লোট রাইট। আচ্ছা দুইটা লেফট কাউন্ট করছে, বুঝছেন? এই লেফটের কারণে ঝামেলা হচ্ছে। আচ্ছা এখানে নামটা চেঞ্জ করতে হবে। স্যার এটা না স্যার, ফ্লোট রাইটটা নিচেরটা করে দেন স্যার। নিচেরটা তো প্রবলেম স্যার, উপরেরটা তো প্রবলেম না। নিচেরটা করলেই হবে, চেঞ্জ করতে হবে না। তারপরে নামটা চেঞ্জ করতে হবে, এটা ডিফল্ট আছে। টু বানাম কি TWO না TOW ভাই? TW আছে। ঠিক আছে স্যার। ভাই এগুলো না লিখতে একদম ভুলেই গেছি, বিশ্বাস করেন। 1 2 সে কবে লিখছি মনেও পড়ে না। এখন দেখি এটা আমরা ফ্লট কলামস হয়ে গেল কেন? কন্ট্রোল এস দিলাম। এখন এটাকে আমরা বললাম ফ্লট লেফট, এটাকে না বলে যদি আমরা পরেরটাকে বলি তাহলে কি হবে? পরেরটা আগে ঢুকে যাবে স্যার। ফ্লোট রাইট। রাইট হবে স্যার এটা? না রাইট হবে না, ফ্লট লেফটই হবে ভাই। দুইটাকেই বলতে হবে ফ্লট লেফট। দেখেন
আমরা এগুলো এখন দিয়ে কাজ করব। আপনার এই প্লটের কাজটা আমরা পরবর্তীতে যখন শিখবো তখন আমরা কি দিয়ে কাজ করব? আমরা যারা নতুন আছি তারা যদি কোনো একটা কাজ করতে চাই তাহলে এরকম প্রয়োজনীয় সিএসএস কোডিং গুলো আমরা কোথায় থেকে পাবো বা কিভাবে খুঁজলে জিনিসগুলো খুব দ্রুত পেয়ে যাবো স্যার আমরা? যে কোনটার কাজ কিভাবে করতে হয়। হ্যাঁ, মনে করি স্যার আপনি একটা ডিজাইন দিচ্ছেন, আমরা সেই ডিজাইন অনুযায়ী কাজ করতে যাচ্ছি, তো ওইখানে ফ্লোটিং এর কাজ বাদে অন্য একটা মনে করি কাজ আছে। প্রবলেমটা হয় কি স্যার, আমরা সেই কোডিংটা জানি না জন্য খুঁজে বের করতে অনেক সমস্যা হয়, এই জন্য বারবার ভুলও হয়। W3 স্কুলে আছে ভাইয়া। গেছি ভাই, বাট হয়টা কি যে ওইখানে যেভাবে দেখাইছে স্যারের ডিজাইনের সাথে কিছু অসামঞ্জস্য থাকে, এই জন্য স্যার সেইভাবে খুঁজে আমরা যেহেতু নতুন খুঁজে পেতে স্যার অনেক সমস্যা হয়, আর সেইভাবে বসাতেও সমস্যা হচ্ছে। এই জন্য স্যার একদম অ্যাকুরেট জিনিসটা পাচ্ছি না, যেভাবে মনটা চাচ্ছে সাজাইতে সেভাবে সাজাইতে পারতেছি না। ভাইয়া গুগলে সার্চ দিবা তাহলে চলে আসবে একাধিক। আপনারা গুগল এবং ইউটিউবকে বারবার, প্রথম যখন আমরা ক্লাস শুরু করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে গুগল এবং ইউটিউবকে আপনারা নিজেদের আপন করে নিতে হবে, তা না হলে এই কাজগুলো আপনাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এখন আমরা এখানে বলে বলে তো কাজ করতেছি, যেগুলো প্র্যাকটিস করতেছি সেগুলো আপনাদের মনে থাকবে না ভাই? জি স্যার, থাকবে স্যার। থাকবে তো। আমাদের প্র্যাকটিসে মোটামুটি ভাবে যা সবসময় ব্যবহার হয় সেগুলো উঠে আসবে, বুঝতে পারছেন? তো এখানে আমরা দেখেন ফ্লট করলাম, ফ্লট দুইটাকে ফ্লট লেফট করে দিলাম। ফ্লট লেফট করে দেওয়ার ফলে কি হলো, আমাদের দুইটা পাশাপাশি বসে গেল। দেখেন পাশাপাশি বসে গেছে, এই যে একটা এই যে একটা, দেখেন এখন দুইটার ভিতরে তেমন কোনো গ্যাপ নাই। আমরা যদি এটাকে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে কেমন হয় বলেন তো? একটু ফাঁকা হবে স্যার চারোদিকে। প্যাডিং শুধু যদি প্যাডিং ইউজ করি তাহলে চারোদিকে ফাঁকা হবে। আর আমরা প্যাডিং ইউজ করে যদি আলাদাভাবে বলি প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, তাহলে আলাদা আলাদা ভাবে নিবে। আর চারোপাশে যদি একই সাথে একই প্যাডিং দিতে চাই তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যাডিং লিখে যদি পার্সেন্টেজটা দিয়ে দেই 10 পিক্সেল তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। আবার কি হলো, ভেঙে গেল কেন? প্যাডিং বেশি নিয়ে নিছে। ও ওইটা প্যাডিং দি নাই তো, এটা প্যাডিং দিয়ে নেই। আর ওটা পেডিং দিলে সরে যাবে স্যার, ওইখান থেকে ওয়াইডটা একটু করে কমাইতে হবে, তাহলে ঠিক থাকবে। আর একটা কাজ করে নি তাহলে ওটা কাজ হয়ে যাবে না। কাজ হয়ে গেছে। আচ্ছা এখন বলতে পারেন যে এটা আবার কি লিখলাম, তাই না? জি স্যার, এটা একটু বুঝি কিন্তু আর একটু বুঝালে ভালো হতো। আচ্ছা এটা হচ্ছে গিয়ে হ্যাশ দিয়ে সব আমাদের স্টার দিয়ে মানে স্টার চিহ্ন দিয়ে উল্লেখ করে দিয়েছি, এটা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সকল ধরনের মানে অল ওভার যত বক্স আসবে এখানে স্টার চিহ্ন দিয়ে আমরা কি বুঝিয়েছি, সবাইকে বুঝিয়েছি। তো স্টার চিহ্ন দিয়ে, হ্যাঁ বলেন। এটা ইনটু স্যার, ওই যে স্টার চিহ্ন বা ইনটু চিহ্ন, গুণ চিহ্ন যাই বলেন ওটা এখানে স্টার হিসেবেই বলে, বুঝতে পারছেন? গুণ হিসেবে বলেন, এখানে তো গুণ চিহ্ন দেখাচ্ছে না স্টার, বা আমরা হ্যাশ যে স্টার এভাবেই বলি। তা আপনি যদি গুণ চিহ্ন বলে শান্তি পান সমস্যা নাই, আপনি বলেন। তো এটা দিয়ে সকল বক্সকে আমরা বলে দিছি যে বক্স সাইজিং কি করে দিছি, বর্ডার বক্স মানে হচ্ছে তোমার যতটুকু ওয়াইড আছে তার ভিতরেই তুমি থাকবা, তার বাইরে কোনো কাজ করবা না, বুঝতে পারছেন ভাই? বক্স সাইজিং বর্ডার বক্স, এইটা যখন দিয়ে দিছি দেখেন ওদের যত নাচানাচি ছিল সব ঠিক হয়ে গেছে, তাই না ভাই? জি স্যার ওটা না দিলে কি ভাঙে যাচ্ছে স্যার? হ্যাঁ ভাঙে যাবে। ডিসপ্লে ওয়ার্কস, তাহলে স্যার ওই যে স্টারের ভিতরে ওইটা যদি বক্স সাইজিং বর্ডার বক্স করে দিই তাহলে আর অন্যান্য কোনো ডিপের মধ্যে ওইটা আর ক্লাসে ইউজ করতে হবে না স্যার, তাই তো নাকি? না এইটা একটাই, এই যে ইউজ করে দিবেন ওই যে আপনি স্টার চিহ্ন দিয়ে ইউজ করে দিবেন, এইটার মানে হলো সবাইকে এরা ধরে নিছে, সবাইকে, বুঝতে পারছেন? জি স্যার, আগে আমি মানে একটা ক্লাসের ভিতরে যদি এরকম প্রবলেম করতো ওই ক্লাসে শুধু ওইটা বসাই দিতাম, এখন এইভাবে করলে হয়ে যাবে।
এখানে এইভাবে করে দিতে পারেন। আবার যদি কখনো দেখেন যে ঝামেলা তারপরে করতেছে, সেই বক্সের ভিতরে বসাই দিবেন, বুঝতে পারছেন? মার্জিন দিবেন না? হ্যাঁ, এই যে মার্জিন জিরো অটো এখন আমরা কন্টেইনারে ব্যবহার করছি, এটা আমরা বডিতে ব্যবহার করব কিন্তু একটু পরে, ঠিক আছে? এইটা ব্যবহার করতে হবে বডিতে। কেন বডিতে ব্যবহার করতে হবে আমরা পুরো বডিটাকে বলে দিচ্ছি। এই যে দেখেন বডি বলে ধরে দিচ্ছি বডি। এখানে যদি আমরা একটু তার আগে খেয়াল করে নেন, এটা আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন এই যে এখানে যখন আমরা কন্টেইনারে ধরতেছি উপরে সামান্য একটু জায়গা খালি দেখা যায়, জি দেখা দেয়। ডট ডটের উপরে সামান্য একটু জায়গা খালি, এইটা হচ্ছে ডিফল্ট ভাবে এটা থাইকা যায়। তো এইটাকে যদি আমরা আমাদের দখলে নিয়ে নিতে চাইলে কি করতে পারি, তাহলে বডিকে বলে দিতে হবে এই যে মার্জিন জিরোটা বলছি, এটা আমরা কোথায় বলবো? মার্জিন জিরো। কাকে বলবো? বডিকে। মার্জিন জিরো অটো। এখন দেখেন কি হয়, রিফ্রেশ করলাম, দেখেন একটু উপরে উঠে গেছে। এখন যদি দেখেন ওই যে উপরে আর কোনো জায়গা নাই, দেখেন উপরে আর কোনো জায়গা নাই, আছে? দেখেন উপরে আর কোনো জায়গা খালি নেই। স্যার এখানে অটো দেওয়ার কারণটা কি? মানে মার্জিন জিরো অটো, জিরো বলতে বুঝাচ্ছে উপর নিচে, আর অটো বলতে বুঝাচ্ছে, এখানে বিষয়টা একটু বুঝাইনি, তাহলে ক্লিয়ার হবেন। আমরা প্যাডিং এর ক্ষেত্রে এই বিষয়টা বুঝাই। এইটার প্যাডিং আমরা 10 পিক্সেল দিয়েছি বিদে কি হয়েছে ভাই দেখেন তো, মানে চারপাশে 10 পিক্সেল প্যাডিং নিছে, তাই না? তো আমরা যদি একটা প্যাডিং লিখে সবগুলো কাজ সারতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের হিসাব করতে হবে। কিভাবে হিসাব করতে হবে? আমাদের প্রথমে আমাদের আসবে টপ, রাইট, বটম, লেফট। আমার কথাটা বুঝছেন? টপ, রাইট, বটম, লেফট। এখানে যদি আমি একটা কাজ করি 20 পিক্সেল লিখলাম, লেখার পর একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে যদি আবার লিখি ধরেন 30 পিক্সেল, আবার একটা স্পেস দিলাম, তারপর যদি লিখি 40 পিক্সেল, আবার একটা স্পেস দিলাম 50 পিক্সেল। এখন এখানে কোনটা কোথায় কাজ করবে জানেন? প্রথম 20 পিক্সেলটা কাজ করবে টপে, তারপরে 30 পিক্সেলটা কাজ করবে উপরে, আর সরি রাইটে, তারপরে 40 পিক্সেলটা কাজ করবে বটমে, তারপরে 50 পিক্সেলটা কাজ করবে লেফটে। আমরা একটু সেভ করে আগে দেখায় নিয়ে আসি। এখানে খেয়াল করেন, দেখেন এইটার উপরে রাখলে দেখেন ওই যে উপরে যেটা আছে ওইটা 20 পিক্সেল, রাইটে যেটা আছে ওইটা 30 পিক্সেল, বটমে যেটা আছে সেটা 40 পিক্সেল, আর লেফটে যেটা আছে সেটা 50 পিক্সেল। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাইছি। জি স্যার বুঝা যায়। তো এইটা হচ্ছে আমাদের সাইজিং করার নিয়ম। এখন যদি এইরকম হয় যে আমাদের উপর টপে এবং বটমে একই ধরনের সাইজ আছে এবং লেফটে রাইটে একই ধরনের সাইজ আছে, তাহলে আমরা একটা কমেন্টের মাধ্যমে সাজাতে পারি। কি কমেন্ট? তাহলে ধরেন আমার টপে এবং বটমে আছে 20 পিক্সেল, আমরা 20 পিক্সেল লিখলাম এবং লেফটে রাইটে আছে ধরেন 50 পিক্সেল লিখলাম, তাহলেই হয়ে যাবে। তাহলেই বুঝে নেবে যে টপে বটমে আছে 20 আর লেফটে রাইটে আছে 50। বুঝতে পেরেছেন? এটা যদি সেট করি, এখন আপনাদের দেখাই, রিফ্রেশ দিলাম, এখন খেয়াল করেন দেখেন যে দুই পাশে 50 আছে, উপরে সমান সমান আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এইখানে মার্জিন অটো আমরা জিরো অটো কেন লিখেছি? জিরো লিখেছি এই কারণে যে টপে এবং বটমে কোনো মার্জিন থাকবে না, জিরো। আর অটো বলতে বুঝাই দিছি যে আমাদের যে আছে ওয়াইড আছে, এই ওয়াইড অনুযায়ী লেফট রাইটে অটো থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। মার্জিন জিরো অটোটা লেখার কারণ কি বুঝতে পেরেছেন ভাই? জি বুঝতে পারছি স্যার। একটা প্রশ্ন ছিল হচ্ছে এই যে বক্স সাইজিং প্রপার্টির এই একটাই কি ভ্যালু বক্স বর্ডার বক্স? হ্যাঁ, বক্স সাইজিং ভ্যালু একটাই আছে, বর্ডার বক্স। আমরা একটা ইউজ করি আপাতত, বাকিটা এখন পর্যন্ত ইউজ করি নাই। জি স্যার। তো এখন আমরা চলেন আরেকটা জিনিস দেখি যে আমরা কি করতে পারি এখানে। আচ্ছা, এটা সরাই নেই, এটা এখানে শুধু আর যদি শুধু আমরা একটা নাম সংখ্যা ব্যবহার করে দেই তাহলে কি হবে? লেফট রাইট টপ বটম সব জায়গায় একই জিনিস নিয়ে নেবে। আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করি, তার উপরে আমরা লেখালেখি করি। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমরা এখান থেকে খুব সরাসরি
সহজে ইউজ করতে পারি। আমরা যদি চাই যে আমাদের ফুল ব্রাউজারের বডি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিব, তাহলেও দিতে পারি। যদি না চাই যে না আমাদের যতটুকু সাইজ আছে যে 1200 পিক্সেল ততটুকুতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, তাও আমরা দিতে পারি। কিভাবে পারি? এখানে খেয়াল করেন, আমরা যদি বডিতে একটা ইমেজ দিয়ে দিই তাহলে ফুল বডিতে জুড়ে একটা ইমেজ থাকবে, আর যদি কন্টেনারে দিয়ে দিই তাহলে অনলি কন্টেনারে থাকবে। বুঝতে পেরেছেন? তো এখানে আপনাদের ভাগ আছে, কিছু কিছু জিনিস ভাগ আছে, যেমন ট্যাগের ভাগ আছে। আমরা যদি হেডারের কাজ করতে চাই তাহলে আমাদের কি ট্যাগ আছে? হেডার একটা ট্যাগ আছে। এই হেডার ট্যাগের ভিতরে আমাদের সব কাজগুলো করতে হবে। তারপরে আমরা যদি একদম নিচের কাজ করতে যাই, ফুটার, সেটার ক্ষেত্রে আমাদের ফুটার নামে একটা ট্যাগ আছে, এই ফুটার ট্যাগের ভিতরে করতে হবে এই দুটো। এবং শুধুমাত্র মাঝখানে যত কন্টেন্ট আসবে সবগুলো আমাদের আরেকটা ট্যাগের ভিতরে করতে হবে। ট্যাগটার নাম হচ্ছে কি? সেকশন। কারো কোনো প্রশ্ন আছে আমার এই কথাটুকু বলায়? না স্যার। আচ্ছা, আপনাদের কিন্তু একটা ব্রেক দেওয়ার কথা ছিল, এই ব্রেকে কিন্তু আচ্ছা আপনারা যতটুকু প্র্যাকটিস করছেন এই প্র্যাকটিসটু করেন। এইটা আমরা একটা ব্রেক নিব, ব্রেক নেওয়ার পর আমরা আরো 2-3টে টপিক দেখাবো। যারা নতুন তাদের কাছে অনেক কিছু কঠিন মনে হচ্ছে এখন পর্যন্ত, আমার যা মনে হয়। জি স্যার, একটু তো কঠিন মনেই হচ্ছে জিনিসগুলো জি প্র্যাকটিস স্যার, জি করতে স্যার। হবে। এই জন্য আমরা প্রথম অবস্থায় আমরা যখন ঢুকে গেছি, আমরা মেইন ডিজাইনে যখন ঢুকে গেছি, আমরা প্রথম 1-2টা ক্লাস একটু স্লো আগাবো বোঝার জন্য, দেন আরো দ্রুত চলে যাব। বুঝতে পেরেছেন? এখন আপনাদের একটা 20 মিনিটের ব্রেক দেব। 20 মিনিটের ব্রেক দেওয়ার পরে আপনাদের প্র্যাকটিস দিব, যতটুকু করেছেন ততটুকু প্র্যাকটিস করবেন যে আপনারা ব্যবহার করতে পারতেছেন কিনা ডিপ ট্যাগের এবং এক্সটার্নাল সিএসএস এর। তাহলেই আমরা বুঝতে পারবো যে না আমরা সামনে আরো দ্রুত আগাতে পারবো। ঠিক আছে ভাই? প্রফেশনালরা যেভাবে স্যার কন্টেইনার ইউজ করলো, কন্টেইনার ইউজ করার কারণটা কি এখানে? আর কি কি এইটা যখন আমরা বুটস্ট্র্যাপ করব, বুটস্ট্র্যাপে কন্টেইনারের সাইজ অটোমেটিক্যালি 1200 পিক্সেল দেওয়া আছে। 1140 পিক্সেল তো মেবি স্যার। যাই হোক, ওটা আমরা হিসাব করে বের করে নিব, আমার এখন সঠিক খেয়াল নেই। তো এই যে কন্টেইনারটা ইউজ করলাম, এখন আমরা এখানে ওয়াইড উল্লেখ করে দিছি না যে 1200, ওইখানে ওয়াইড উল্লেখ করা লাগবে না, শুধু কন্টেইনার লিখে দিলেই কাজ হয়ে যাবে। দেখবেন যে যখন ইউজ করা শুরু করব, যে কোড কত কমে যায় সেটা দেখবেন। যে এখানে আমরা তো এখনো প্লট দিয়ে অনেক কিছু করেছি, সেখানে আমাদের দেখবেন যে কিছুই করা লাগতেছে না। স্যার তাহলে ডাইরেক্ট বুটিশটা শুরু করেন স্যার, কোনো লাগবে না। হ্যাঁ, তাইলে তো ওই যে বলে না যে আপনার নিচ থেকে ছাদ পর্যন্ত উঠতে সিঁড়ি বাইয়ে না উঠা পাশ দিয়ে মনে করেন বাইয়ে উঠতে যায়, হঠাৎ করে ধাপ করে পড়ে যাবেন। আমি যদি বডির ভিতরে একটা ছবি ইউজ করি, আবার আমার যে ডিভ গুলো আছে ডিভের ভিতরে ছবি ইউজ করি, তাহলে কোনটাকে ওরা বিবেচনা করবে? আমরা যদি বডিতে ইউজ করি, দেখেন বডিতে এখানে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়ম কি বলেন তো? ইউআরএল ইউআরএল দিয়ে দেন এখানে আপনাদের লিংকটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমি যদি মনে করেন অন্য একটা ফাইলের ছবি অ্যাড করতে চাই, তখন কিভাবে করতে পারি? মানে ওইখানে যে রাখতে হবে না, আমি যদি চাই যে অন্য একটা ফাইল থেকে আমি একটা ইমেজ রাখতে যাচ্ছি আমার ইউআরএল এর ভিতরে ছবি না, আমরা এখানে সরাসরি লিংক ব্যবহার করে দেখি যে কাজ করে কিনা, ঠিক না? লিংক ব্যবহার করে হবে তো। আমরা একটা ইমেজ নেই, গুগল থেকে নিলে হয় কিনা কে জানে, দেখি কাজ করে কিনা। হবে স্যার গুগল থেকে। আমি স্যার ফুল সাইজ করেন স্যার ইমেজটা। হ্যাঁ, ফুল আগে ইমেজটাকে পাইয়া নেই, গেল কই? ওখান থেকেই স্যার করা যাবে স্যার। ওই যে আগে ইমেজটা জানি তো ভাই, আমিও জানি ওখান থেকে ইমেজটাতে ক্লিক করেন না স্যার। হ্যাঁ, ইমেজটাকে ক্লিক করে এখান থেকে ফুল ভিউতে দিলেই হয়। হ্যাঁ, রূপম ভাই কাজটা করতে দেন না, খামাখা চিল্লাচ্ছেন কেন? ওপেন এ নিউ স্যার, ওপেন এ নিউ ওই যে উপরে ট্যাগ নাম্বারটা দিয়ে হয়ে যাবে। এত ছোট ছবি স্যার। একটু বড় নেন স্যার, বড় নেন। এক সেকেন্ড ভাই। মুড়ি দিয়ে এটা ফুটেছে এখানে। এই যে ওখান থেকে রাস্তা জানা কি যা টিস্টা নিয়ে এসেছো ওই দিস আর কোশো নিয়ে আলা উত্তরা আছে আইটি
ভাই আমরা যারা নতুন আছি সবার কি একই অবস্থা হচ্ছে, বুঝতে অনেক সমস্যা হচ্ছে? হ্যাঁ ভাই, এখন বলেন, প্রশ্ন করছিলেন কি জানি, প্রশ্ন করছিলেন? আচ্ছা, এইটা একটা বড় ইমেজ আছে, এইটারে ধরি, ঠিক না? তো উইকিপিডিয়া দিয়ে স্যার আমরা যদি ছোট ইমেজ নিতাম তাহলে কি ওই ওর নিজস্ব পিক্সেল অনুযায়ী বসতো, না আমার ফুল বডি জুড়ে ফেটে ফেটে যা বসতো? বডি ধরে ফেটে ফেটে যায় বসবে ছোট ইমেজ নিলে। বুঝতে পেরেছেন ভাই? জি। আচ্ছা, আমি যে লিঙ্ক থেকে ছবিটা নিলাম, কোনো কারণে যদি সেই লিঙ্ক থেকে সে ছবিটা সরায় দেওয়া হয় তাহলে কি আমার এই পেজ থেকে সে চলে যাবে এটা? অবশ্যই ভাই, সেই জন্য তো আমরা লিঙ্ক থেকে নিব না, আমাদের ফোল্ডারের ভিতরে নিব। এই যে দেখেন, খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু ইমেজ চলে আসছে, লিঙ্ক দিছি, ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজটা কিন্তু রিপিট করছে। দেখেন এখানে 1200 পিক্সেল নেওয়ার পরে যতটুকু জায়গা আছে ওইটুকু জায়গা আবার সে রিপিট করছে, ঠিক আছে? এই ইমেজটা রিপিট না করার আরেকটা প্রপার্টি আছে, বলেন তো কি? নো রিপিট। নন রিপিট তো বুঝলাম, তার আগে কি লিখতে হবে? ওটা স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নাকি? বলেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নট রিপিট, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, নো রিপিট। ভাই আমি বললি লাগবে কেন বলেন? এই যে দেখেন, যতটুকু জায়গা পাইছে ততটুকু নিছে, বুঝতে পারছেন? কারণ আমরা বডিতে দিয়েছি। এখন এইটা যদি আমরা এই কন্টেনারে দেই, এই কালারটা ইমেজটা, তাহলে দেখবেন মাঝ বরাবর চলে আসছে। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল, এখানে এটা কাট করে নিয়ে যাই। হ্যাঁ, হ্যালো, মিসিং হলো নাকি কিছু? আমার মাইক্রোফোন ছিল, কি মিসিং হলো আবার? আচ্ছা আচ্ছা, দেখছি তো, খাওয়া দাওয়া স্যার। যাই হোক, আপনারা এই পর্যন্ত, ওগুলো আমরা আবার পরবর্তীতে দেখবো। এই পর্যন্ত বুঝতে পারছেন কে নতুন যারা আছেন? স্যার বুঝতে পারছি, কিন্তু আমি যদি ছবিটা স্যার পুরো বডি জুড়ে চাই তখন আমি কি করতে পারি? মানে আমি চাচ্ছি যে আমার এই ছবিটা পুরোটা বডি। বড় সাইজের দিতে হবে স্যার, উইথ 100% দেন দেখি স্যার। উইথ 100% দিলেও ওইটাতে আপনার কি হয়ে যাবে, ছবিটা ঝামেলা করবে। আজকে চলে যাবে বডি আবার উইথ 100% কি সেটা বলেন? ওদিন না স্যার, ইমেজের ওখানে দেন, যদি আমাকে না দেন, হ্যাঁ, এই যে নন পিএনজি এর ওখানে দেন, পিএনজি, ওই যে পিএনজির পরে ওই যে ইমেজ লেখার পরে পিএনজি আছে না স্যার? হ্যাঁ, এখানে উইথ, স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলেই তো হয়। হ্যাঁ কভার দিলে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ, ওই জ্বালা, তো উপরে স্যার কভার হ্যাঁ, এই যে কভার নিচেরটা দিলাম, এখন কভার করে নিছে। এখন আসতে পারে। পূজা আপুকে ধন্যবাদ তার এই ট্যাগটার কথা মনে করা, আর কি সরি, অ্যাট্রিবিউটের সিএসএস প্রপার্টির কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, পূজাকে আমি আপু বলছি, পূজা আসলে আমার হয় আন্টি, ঠিক আছে? আমার আন্টি হয়। তো এখন নতুন যারা আছেন তারা এখন, আমি এখন 20 মিনিটের ব্রেক দেব, তারা তার ভিতরে কাজটা করবেন, দেন আপনাদের একটা প্র্যাকটিস দেব। নতুন যারা আছেন, বুঝতে পারছেন?
কথা বলতেছে কে? রূপম ভাই কাজ রাখে ফাঁকি ঝুঁকি দেন না? আচ্ছা আমরা খিদা এখন লাগছে স্যার, খাও মুড়ি। ক্ষুধা লাগছে, আপনি একলা একলা খাইলে শব্দ তো আমাদের কেনও আসে। আপনি ক্যামেরা ওপেন করে দেখান তো কি খাইতেছেন। আফসোস দেখতে পাবেন না কোনো। কেন ভাই আপনার ক্যামেরা কি হলো? ক্যামেরা গেছে ল্যাপটপ ইয়ার পিসির ক্যামেরা মাইক্রোফোনে। আচ্ছা তাই হোক, এখন আপনাদের একটা ব্রেক দিতেছি, ব্রেকের পরে আমরা আবার একটা প্র্যাকটিস দেবো, ছোট একটা প্র্যাকটিস, আপনাদের নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোডটা একবার একটু দেখাইতেন স্যার। হ্যাঁ কোড আমি পাঠিয়ে দিচ্ছি। কোড আচ্ছা কোডটা স্ক্রিন শেয়ারে রাখবো? জি স্যার, স্ক্রিন শেয়ারে রাখলে একটু সুবিধা হতো স্যার। এখন কিন্তু ওইভাবে রাখলে হয়তো কি আমরা বুঝতে পারি না কি কি কাজ হচ্ছে না হচ্ছে, এই জন্যই স্যার একটু। আপনি একটা কাজ করেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করা শুরু করেন, যারা পারে তারা আপনাকে হেল্প করবে, তাহলে বুঝতে পারবেন। এখানে একটু নিজেকে প্র্যাকটিস করি স্যার, যেখানে এই যে আমি পারি না এইজন্য আমাকে সবাই হেল্প করতেছে, এটা লজ্জার কিছু নাই। না স্যার লজ্জা না, বাট আগে স্যার ট্রাই করি, দেখি পারি কি পারি না, কোথায় আটকাই যাচ্ছি। আচ্ছা আমি এখানে আমি কি HTML ফাইলটা আচ্ছা দুইটাই পাশাপাশি রাখি, এখানে HTML টা এখান থেকে কেটে স্টাইলটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ এখন দেখেন দুইটাকে পাশাপাশি রাখছি, তাহলে একটু ছোট করে দেব নাকি? সাইডের মেনু একটা টানে দেন দেখি স্যার, তাহলে স্ক্রিনটা বড় হবে আরেকটু। হ্যাঁ এবার ঠিক আছে, দেখেন ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিনটা আবার একটু ঠিকভাবে সেটআপটা করে নেই, কারণ তা না হলে এখানে আবার থাকতে পারবো না আমি। হ্যাঁ, এখান থেকে উইন্ডো থেকে কোনটা এটা। এখন দেখেন আপনাদের শেয়ার হয়েছে কিনা। জি স্যার আসছে। তো আপনাদের কিন্তু এখন বিরতি চলতেছে, 5:53 শুরু হলো বিরতি, 20 মিনিটের বিরতি, দেন আমরা আপনাদের প্র্যাকটিস দেব, ওইটা দেখে দেখে আগে কাজ শুরু করেন। আমি একটু ফ্রেশ হয়ে আসি ভাই।
রূপম ভাই আর পূজা আন্টি, আপনারা সবাই মিলে যারা নতুন আছে তাদেরকে ব্রেক শেষে কত দ্রুত রিকভার করা যায় তারা যেন ওই বিষয়টা বোঝে সেটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। রূপম ভাই শুনছেন? আপনারা সবাই দেখবেন, আমি দুইজনের নাম বলছি দেখে যে শুধু দুইজন দেখবে তা না, সবাই দেখবেন। আমি অন্যদের নাম বলতেছি না এই কারণে, সবাই প্র্যাকটিস করবেন, তারা দুইজনে আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে?
ক্লাস কি শেষ নাকি? লেফট নিচ্ছে। শেষ না আপু, কাজ দিছে। ও আচ্ছা। কি কাজ দিছে ভাইয়া? স্যার যে স্ক্রিনটা রাখছে এটা প্র্যাকটিস করতে বলছে। কারো কোনো সমস্যা আছে? হ্যালো? জি না স্যার, প্র্যাকটিস করতেছি। না ভাই, আর সমস্যা নাই। আচ্ছা ভাই, এখানে কন্টেইনার দিছেন, রো কখন দিতে হয় তাহলে? যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন রো দিয়ে ইউজ করব। এখন যদি ইউজ করতে চান আমরা ইউজ করতে পারি, সেগুলো আমরা সামনে দেখব। কিন্তু কন্টেইনারের সময়, আগে সরি, বুটস্ট্র্যাপের সময় আমরা যখন কন্টেইনার দেন রো দিয়ে কাজ করব, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ইউআরএল এ ইউকিপিডিয়া না ইউকিমিডিয়া বুঝতেছি না। হ্যালো স্যার। স্যার
কারো কোনো প্রবলেম নাই? যারা নতুন আছেন তাদের প্র্যাকটিস করতে কোনো প্রবলেম হইতেছে না? স্যার আমার ইমেজটা আসতেছে না। তাহলে সেটা তো স্ক্রিনশট দিয়ে দেখাবেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে ইমেজটা আসতেছে না। ইমেজটা কোথায়? যেখানে এই ফাইল দুটো আছে ওখানেই রাখছি। আচ্ছা, আপনি সিএসএস ফাইলের নাম কি দিয়েছেন আগে সেটা একটু দেখি তো। এই যে সিএসএস ফাইলের নাম দিয়েছেন স্টাইল, তারপর কি দিয়েছেন? div .css। জি। বাকি সবগুলো কি কাজ করতেছে? হ্যাঁ, বাকিগুলো তো কাজ করতেছে। ইমেজের নাম আনা ঠিক আছে? দেখেন তো ইমেজের। ঠিকই তো আছে। এই যে ইমেজের নাম কপি পেস্ট করছি। আচ্ছা দেখি কোডে যান তো, আপনার কোডগুলো লাল দেখাচ্ছে কেন? 1 2 আপনার কি জানি একটা ভুল দেখাচ্ছে, ওখানে লাল হয়ে আছে। সেভ করছিলেন? সেভ করেন তো দেখি। সেভ করা আছে তো। ওখানে লাল দেখাচ্ছে কেন? ওখানে ভুল আছে কি জানি। হার্ফ দেখি আরেকটু জানতো, হ্যাঁ HTML করে জানতো। স্যার এখানে কন্টেইনার নাম কি একই? একটু ভুল হলে কাজ করবে না। কি হয়েছে? স্যার বানানগুলো দেখেন স্যার, একই যদি না হয় তাহলে কাজ করবে না স্যার। ও বানানটা দেখেন, বানানটা চেক করে দেখেন। বানান চেক করছি তাও একই কাহিনী। এমনিতে সিএসএস এর সবগুলা ভাই লিংকটা কাটা দেখেন হয়েছে। লিংকের ওখানে দেখেন, আপনারাও দেখেন, আমিও তো দেখতেছি। ওখানে ডিআইভি না ডিভি দেওয়া আছে, শুধু এনি ডিআইভি দিছে। আচ্ছা এটা আমি নামটা চেঞ্জই করি। ইয়েস করো। না আগেরটা চলে যাবে তাইলে। ডোডাই স্পেস আছে নাকি? একই। না না সব এগুলা নাম সব আচ্ছা এখানে ইউআরএল এর এখানে লিংক থেকে দেন দেখি একটা। লিংক থেকে দিছিলাম, হচ্ছিল না দেখে পরে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিংক থেকে দিয়ে দেখবো। ওইটা কি ওই ফোল্ডারে আছে ইমেজটা? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এর নাম চেঞ্জ হয় নাই। ওইটা ইমেজটা 1 করে নেন। ইমেজটা এত না রেখে 1 করে দেন, 1.jpg। স্টাইল শিটটা পাচ্ছেন নাকি চেক করে দেখেন। ইমেজের লিংকটা চেঞ্জ করেন আপু। কোন শব্দ ভাইয়া? ইউআরএল
আপু স্টাইল শিটটা ব্র্যাকেট তুলে দেন। হ্যাঁ, কাটা দেন দেখি। আপনার এই স্টাইল শিটটা অন্য জায়গায় সেভ হয়েছে। এখানে ব্র্যাকেটটা দিছেন। হ্যাঁ, অন্য জায়গায় সেভ হয়েছে, তাও আসতেছে না। স্টাইল শিটটা চেক করে দেন পাশে আছে নাকি। এই স্টাইল শিটটা কাটেন, যেখানে সেভ করলেন আপনি ওইটা একটু ওপেন করেন। আচ্ছা, ও এখানে হয়েছে আমার। তাও তো আসতেছে না, এখানে তো সবই লিখছি আমি। আপনার এখানে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো ক্লোজ করে দিয়ে নতুন করে ওই দুইটা ফাইল HTML টা আর CSS টা ওপেন করে দেখেন, তাহলে হয়ে যাবে। সব ফাইলগুলো এখান থেকে ক্লোজ করে দেন, আবার নতুন করে ওপেন করে দিন। আচ্ছা, এটা আমি আগে ঠিক করি। এখানে ক্লোন দেন আপু, শেষে ক্লোন মানে অফ করে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তখন ক্লোনটা দেন না, ওই জন্য কাজ করে নেই শেষে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নতুন কিছু বুঝাইতে চাইলেন স্যার? আপুর সমস্যা কি সমাধান হয়েছে? জি স্যার। কি হয়েছিল, প্রবলেম কি হয়েছিল বলেন। অন্যখানে সেভ হয়েছিল CSS টা,